12 এর থার্ড সেমিস্টারের সকল প্রিয় ছাত্রছাত্রীদের এসপিএম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটা উপস্থাপনা। আজকের উপস্থাপনায় তোমাদের দিক থেকে বহু ডিমান্ডিং একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেই ডিমান্ডিং বিষয়টা কি, তোমরা একটা স্ট্র্যাটেজি জানতে চেয়েছিলে। এই যে লাস্ট কিছুদিন তোমাদের হাতে সময় রয়েছে, আর মাত্র 25 দিনের মতো, এই সময়টাকে তোমরা কিভাবে ইউটিলাইজ করবে সেটা সম্পর্কে তোমরা অনেকেই জানতে চেয়েছো। বিভিন্ন ভিডিওতে এসে কমেন্টে তোমরা জানতে চেয়েছিলে যে কিভাবে 25 দিনকে কাজে লাগাবে। সমস্ত বিষয়ের জন্যই কিন্তু আজকের এই উপস্থাপনা। নির্দিষ্ট কোনো বাংলা ভূগোল এরকম কিচ্ছু নয়, প্রত্যেকটা স্ট্রিমের প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য আজকের এই উপস্থাপনা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ শেষের এই 25টা দিন তুমি কিভাবে কাজে লাগাতে পারো সেই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজির কথাই কিন্তু বলবো। যদি তোমরা এই কথাগুলো মেনে চলতে পারো, আমি তোমাদেরকে অ্যাসিওর করছি ভালো রেজাল্ট করতে কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না। তোমাদের মধ্যে অনেকেই হয়তো এখন হীনমন্যতায় ভুগছো। বিভিন্ন সাবজেক্টের মধ্যে বেশ কিছু সাবজেক্ট যেগুলোর হয়তো সিলেবাস এখনো তুমি কমপ্লিট করে উঠতে পারোনি। তোমাদের কারোর 5টা সাবজেক্ট রয়েছে, কারোর 6টা সাবজেক্ট রয়েছে। 5টা বা 6টা যাই হোক না কেন, কোনো না কোনো একটা দুটো বা হয়তো প্রত্যেকটারই কিছু না কিছু করে বাকি থেকে গেছে, সমস্ত সিলেবাস কমপ্লিট করে উঠতে পারোনি। দেখো, এই হীনমন্যতা থেকে তোমাকে কিন্তু বেরিয়ে আসতে হবে। প্রথমেই এই কথাটা তোমাকে বুঝতে হবে। তোমার বহু বন্ধুকে তুমি দেখতে পাবে যারা এই সিলেবাস কমপ্লিট করতে পারেনি, কারণ সময়টা কিন্তু অনেকটাই কম আর সিলেবাসটা অনেকটাই বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকে যে সিলেবাসটা কমপ্লিট করতে পেরেছে এমন নয়, হাতে গোনা কিছু জন হয়তো এটা কমপ্লিট করতে পেরেছে। অধিকাংশ জনের যে সিলেবাস কমপ্লিট হয়নি এ বিষয়ে আমি তো একেবারে শিওর। তো সেই জায়গা তাহলে তুমিও দাঁড় করাও নিজেকে এবং বুঝে নাও যে তোমার মতোই অনেকেরই অবস্থা। সুতরাং এটা নিয়ে যদি তুমি মন খারাপ করে বসে থাকো বা এটা নিয়ে যদি বারবার ভাবতে থাকো, তাহলে তো এগোনোর রাস্তাটা বন্ধই হয়ে যায়। সুতরাং তোমাকে এই জায়গা থেকে বেরোতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে অতি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে তোমাকে বুঝতে হবে এটা তোমার উচ্চ মাধ্যমিকের একটা পার্ট, থার্ড সেমিস্টার পরীক্ষাটা। সুতরাং এটাকে হেলাফেলা করে খুব গুরুত্বহীনভাবে নিলে, হালকাভাবে নিলে কিন্তু হবে না। যে কয়েকটা দিন সময় আছে, এই সময়টাকে যদি তুমি কাজে লাগাও তাহলেও একটা ভালো রেজাল্ট অবশ্যই করা সম্ভব। তারপরে যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে তুমি তোমার একটা নির্দিষ্ট গোল ঠিক করো। তুমি ঠিক কত মার্কস চাইছো, তোমার প্রিপারেশন অনুযায়ী তুমি কত মার্কস পেতে চাইছো সেটা কিন্তু তোমাকেই নিজেকে বুঝে নিতে হবে। তুমি যদি এখন একটা হিউজ মার্কস পেতে চাইছো কিন্তু সেই অনুযায়ী কোনো প্রিপারেশনই নেই, তাহলে সেটা তো সম্ভব নয়। তোমার যদি প্রিপারেশন থাকে 40% অ্যান্সার দেওয়ার মতো, তাহলে সেটা কি করে 60% হতে পারে সেই চেষ্টা তোমাকে করতে হবে। তোমার যদি ক্যাপাসিটি এখন এরকম থাকে যে তুমি 60% কোশ্চেনের অ্যান্সার করতে পারবে, তাহলে তুমি অবশ্যই চেষ্টা করো যাতে 80% করতে পারো। যদি তোমার 80%-এর ক্যাপাসিটি থাকে তাহলে সেটাকে 100 করার চেষ্টা করো। লক্ষ্যটাকে বাড়াতে হবে, কিন্তু তোমার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি যাই বলো না কেন সেটা হয়তো একদম ন্যূনতম হয়ে রয়েছে আর তুমি চাইছো একদম হাই করতে, তাহলে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা সম্ভব নয়। তাই তোমাদেরকে বেশ কিছু কথা যেগুলো বলবো এখন, সেগুলো তুমি ফলো করো। আমি বলছি অবশ্যই কিন্তু তোমার রেজাল্টটা ভালো হবে। প্রথম যে কথাটা তোমাকে বলবো সেটা হচ্ছে সেপারেশন। দেখো, আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি সেপারেশন। তো এই সেপারেশনটা কি, কার সঙ্গে কার সেপারেশন? সেপারেশন হচ্ছে তুমি যে সাবজেক্টটার কথাই ভাবছো না কেন, তোমার যা যা সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে তুমি আগে বুঝে নাও যে সিলেবাস অনুযায়ী কোন কোন জায়গাগুলোয় তুমি স্ট্রং রয়েছো, কোন কোন জায়গাগুলো ততটাও স্ট্রং নয়। মানে কোনগুলোর সিলেবাস তোমার বেশিরভাগটা কমপ্লিট হয়ে গেছে, কোনগুলোর বেশিরভাগটাই কমপ্লিট হয়নি। তাহলে সেই জিনিসগুলোকে আগে আলাদা করে নাও বিষয়ভিত্তিকভাবে। যেই জায়গাগুলো কমপ্লিট হয়ে গেছে সেটা তো খুবই ভালো কথা। যেটা কমপ্লিট হয়নি সেটাকে যদি এখন নতুন করে তুমি কমপ্লিট করার ভাবনা নিয়ে আসো, তাহলে কিন্তু একটু চাপ আছে। তাই বলবো যে আগে সেপারেশনটা করে নাও, তারপর যেটা তোমার কমপ্লিট হয়ে গেছে সেটার উপরে আরও বেশি জোর দাও। তার কারণ কি, সেখান থেকে তোমার যেমনভাবে যাই প্রশ্ন যেখান থেকে খুশি দিক না কেন সেটা যাতে তোমার মিস না হয়ে যায়। কিন্তু নতুন যা এখন তুমি করবে সেটা এক হচ্ছে একটা টেনশন তোমার মধ্যে রয়েছে যে সময় এগিয়ে আসছে এখনো কিছুই হলো না, তো সেখানে তোমার পড়াটাও ঠিক করে যেমন হবে না, তেমনি পুরোনোগুলো রিভিশনের ক্ষেত্রেও সময় কম পাবে, সমস্ত করে একটা ম্যাসাকার ব্যাপার হয়ে যাবে। তো সেটা যাতে না হয় তাই সেপারেশনটা খুব জরুরি। এটা আগে করে নাও, করে নিয়ে যেগুলো তোমার কমপ্লিট হয়ে গেছে সেইগুলোকে একটু বেশি করে জোর দাও। আর যেগুলো কমপ্লিট হয়নি সেগুলোকে পড়তে হবে না এমন কিন্তু বলছি না, সেগুলোকেও তোমাকে রেগুলার বেসিসে কিছু কিছুটা করে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে এই একটা কাজ যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা তোমাকে করতেই হচ্ছে। নেক্সট যেটার কথা বলেছি, দেখো রিভিশন। তাহলে এই রিভিশন এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটু আগেই আমি তোমাদের বললাম যে তোমার জানা জিনিসটা, তোমার পড়া জিনিসটা, হওয়া জিনিসটা যদি তুমি রিভিশন না করো তাহলে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। আর যে জিনিসটা হয়েছিল সেখান থেকে আসা প্রশ্নের উত্তর যদি তুমি না দিতে
পারো তাহলে তার মতন খারাপ বিষয় তো হতে পারে না। তাই রিভিশনটা অত্যন্ত জরুরি। যে কোনো বাসন যত বেশি ঘষা মাজা করা হয় সে তত বেশি চকচকে ঝকঝকে হতে থাকে। তাই তোমার যেটা কমপ্লিট হয়ে গেছে সেটা নিয়ে যত তুমি চর্চা করবে সেটা কিন্তু তোমার আরও নিখুঁতভাবে তৈরি হবে। তাই রিভিশনটা করতে হবে, তার জন্য তোমাকে সময় বরাদ্দ করতে হবে। আরও যে বিষয়টার উপর জোর দিতে হবে সেটা তোমাকে এখানে কি দেখিয়েছি, প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা আসলে কি, এটা হচ্ছে তুমি বিভিন্নভাবে প্র্যাকটিস করতে পারো। প্রশ্ন উত্তরের মক টেস্ট আকারে সেটা দিতে পারো। এই মক টেস্ট বা প্র্যাকটিসের জন্য যাই করো না কেন সেটা তুমি কিভাবে করবে, তোমার পরীক্ষা যেহেতু থার্ড সেমিস্টারের এমসিকিউ পরীক্ষা, তাই এই এমসিকিউ প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে এমন অনেক প্রশ্ন যেখানে রয়েছে সেই জায়গাটা বেছে নাও। সেটা হতে পারে টেস্ট পেপার, হতে পারে তুমি আলাদা কোনো বাজার চলতি বই কিনেছো যেখানে এমসিকিউ প্রশ্নোত্তর রয়েছে, সেই বইয়ের প্রশ্নোত্তরও তুমি করতে পারো। কোনোটাই তো সিলেবাস বহির্ভূত নয়। তো সিলেবাসের মধ্যেকার প্রশ্ন, একাধিক প্রশ্ন, তোমাকে অনেক প্রশ্ন সেগুলো প্র্যাকটিস করতে হবে। আর অবশ্যই এই অ্যান্সার দেওয়াটা তুমি অভ্যাস করো ওএমআর শিটে, কারণ তোমাকে ওএমআরে পরীক্ষা দিতে হবে। ওএমআর ফিল আপটা কিন্তু খুব জরুরি এবং ভীষণ গুরুত্বপূর্ণ। কিভাবে তুমি সার্কেলটা করবে, কতটা সময়ের মধ্যে কতটা নিখুঁতভাবে করতে পারবে সেটা নির্ভর করবে তুমি কতটা প্র্যাকটিস করছো তার উপরে। যারা ডিরেক্ট ওই পরীক্ষার হলে গিয়ে করবে ভাবছো তাদের পক্ষে কিন্তু আমি আগেই বলে দিচ্ছি ভালো নম্বর আশা একেবারেই করো না। ভালো নম্বর পেতে গেলে অবশ্যই এখন থেকে তোমাকে যেমন প্র্যাকটিস করতে হবে, রীতিমতো সেটা ওএমআরেই প্র্যাকটিস করতে হবে, আর সময় ধরে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিসের জন্য এর আগেও আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়েছিলাম, সময়টা বেছে নাও ওই সময় যেই সময় কিনা তোমার বোর্ড এক্সাম রয়েছে, অর্থাৎ 10টা থেকে 11টা 15। তোমার সমস্ত কিছু সেট আপটা সেইভাবে করে নাও যেন পরীক্ষার হলে গিয়ে কোনো নার্ভাসনেস তোমার মধ্যে না আসে। কোন পেনে ফিল আপ করতে হবে, কিভাবে করতে হবে সেগুলো তোমরা ইতিমধ্যেই জেনে গেছো, সেইভাবেই প্র্যাকটিস করতে থাকো। টেস্ট পেপারে প্রচুর প্রশ্ন রয়েছে, টেস্ট পেপারের প্রশ্নের সলভ তোমরা বিভিন্ন ভিডিওতে পেয়ে যাবে বিভিন্ন চ্যানেলের তরফ থেকে। এই চ্যানেলের তরফ থেকেও ভূগোলের সমস্ত পেজের সলিউশন করে দেওয়া হয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো যে যেখান থেকে যেমনভাবে পারো কালেক্ট করতে পারো প্রশ্ন এবং তার উত্তর কালেক্ট করে নাও, সেগুলো বারবার করে প্র্যাকটিস করতে থাকো। এর মতন কিন্তু কার্যকরী উপায় একেবারেই আর হবে না। আর যারা এখনো পর্যন্ত হেলাফেলা করে কাটাচ্ছ তাদেরকে বলি, থার্ড সেমিস্টারের পরীক্ষায় তোমাকে কিন্তু কিচ্ছু করতে হচ্ছে না, তোমাকে আলাদা করে লিখতে হচ্ছে না। বানান ভুল হতে পারে এরকম কোনো সম্ভাবনা নেই, দাগ নম্বর পড়েনি এরকম কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র তোমাকে উত্তরটা খুঁজতে হবে, সার্কেল করতে হবে। এই পরীক্ষাটা তুমি যদি একটু জোর দিয়ে পড়ো, এখানে কিন্তু 35-এ 35 বা 40-এ 40 অবশ্যই পাওয়া সহজ হবে। কিন্তু যদি তুমি ফোর্থ সেমিস্টারের কথা ভাবো, সেখানে আমি তোমায় বলছি 40-এ 40 পাওয়া বা 35-এ 35 পাওয়াটা কিন্তু খুবই কঠিন ব্যাপার। হাতে গোনা কিছু ছাত্রছাত্রী পাবে, কারণ পরের সেমিস্টারেও এমন কিছু টাইম তোমার বেশি নয়, অল্প সময়, অথচ প্রচুর সিলেবাস, সেখানে সমস্ত ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে। তাই সেখান থেকে বেশি মার্কস তোলাটা কিন্তু কঠিন হবে। তাই তোমার যতটা বেশি মার্কস তোলা যায় এই থার্ড সেমিস্টার থেকে তোমাকে তুলে নিতে হবে। তার কারণ থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে তোমার টোটাল উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন হবে। সুতরাং এই কথাটা তোমাকে মাথায় গেঁথে নিতে হবে যে আমি থার্ড সেমিস্টারে যতটা বেশি সম্ভব নম্বর তুলে নেব। আর তো তার জন্যই কিন্তু তোমাকে এখন পড়ার যে সময়টা সেটা অবশ্যই বাড়াতে হবে। তুমি যতটুকু সময় পড়াশোনা করতে সেটাকে অবশ্যই বাড়াও। মিনিমাম 8 থেকে 10 ঘন্টা সময় কিন্তু তোমাকে পড়ার পিছনে দিতেই হবে এই লাস্ট কয়েকটা দিন। দেখো সমস্ত কিছুই থাকবে, পরীক্ষাটা চলে যাওয়ার পরে আবার কিন্তু সেগুলোতে তুমি ইনভলভ হতে পারবে। তো এই লাস্ট কয়েকটা দিন সেগুলো থেকে তোমাকে একটু সরিয়ে রাখতে হবে। এই যে যখন তখন রিলস দেখা, যে কোনো সময় মোবাইল নিয়ে বসে পড়া, এই কাজগুলো কিন্তু একটু তোমাকে বিরত থাকতে হবে সেখান থেকে। আর যে সময়টা পড়তে বসবে, এই যে তোমাকে বলছি 8 থেকে 10 ঘন্টা, এই সময়টা কিন্তু শুধুই পড়ার জন্য, মানে পড়তে বসতে বলেছেন, পড়তে বসতে হবে সেই কারণে বসেছি এরকম নয়। পড়তে হবে মানে পড়তে হবে, শুধুমাত্র পড়ার জন্যই তুমি ওই সময়টাকে বরাদ্দ রাখো, আদার্স কোনো কাজের জন্য নয়। তাই পড়তে বসার আগে তোমার বসার জায়গায় সমস্ত কিছু একসঙ্গে করে নিয়ে গুছিয়ে নিয়ে বসো, যাতে বারবার তোমাকে উঠতে না হয়, মনটা যাতে ডাইভার্ট না হয়ে যায়। এইভাবে যদি তুমি লাস্ট কয়েকটা দিন করো, আমি তোমাকে বলছি ভালো নম্বর পেতে কেউ আটকাতে পারবে না তোমায়।